এবং তিনি মারা যান 590 হিজরিতে। 532 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন এবং 589 হিজরিতে মৃত্যুবরণ করেন কে? সালাউদ্দিন আইয়ুবী। এই সালাউদ্দিন আইয়ুবী তিনি ছিলেন মিশরের একজন বাদশাহ, মিশরের একজন প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি তার দ্বারা নিযুক্ত ছিল ইরাক এলাকার গভর্নর আবু সাইদ মুজাফর উদ্দিন কোকবরী, যার জন্ম হচ্ছে 586 থেকে তিনি মৃত্যুবরণ করেন 630 হিজরিতে। সর্বপ্রথম তিনি 604 হিজরিতে, মতান্তরে কেউ কেউ বলেন যে 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটান, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর প্রায় 593 বছর পরে। কত বছর পরে? আল্লাহ রাসূল মারা গেছেন, সাহাবায়ে কেরাম মারা গেছেন, ইমামরা মারা গেছেন, সবাই মারা যাওয়ার পরে 593 বছর পরে তৈরি করা হয়েছে ঈদে মিলাদুন নবী। কোথায়? মিশরে এবং ইরাকে শুরু করা হয়েছে। কি কারণে শুরু করেছে? যেহেতু ঈসা, খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, আমরাও যারা মুসলমান রয়েছে আমরা মিলাদুন নবী পালন করব। যেহেতু তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, তিনি জাঁকজমকভাবে অনুষ্ঠান করেছিলেন। এই অনুষ্ঠানে বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করেছিলেন। দাওয়াত করার পর জাঁকজমকভাবে ঈদে মিলাদুন নবী তিনি কি করেন? একটা অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানের মধ্যে প্রথম দিকে ঢাক ঢোল, গান বাজনা, নাচ সব কিছু ছিল। সমিত হাজিরিন, ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা করে, নাচ ডান্স করে তারা এই ঈদে মিলাদুন নবী একটা বই লিখেছেন। তার নাম হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। তার জন্ম 544 হিজরি, মৃত্যু 633 হিজরি। তিনি মিলাদের সমর্থনে বহু জাল হাদিস নিজে রচনা করেছেন, বানিয়েছেন, বানিয়ে বলেছেন যেটা আল্লাহর নবী বলেছেন, এটা ওমর বলেছেন, এটা আবু বকর বলেছেন। তিনি এমন কথা বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে মাহফিলে এই অনুষ্ঠানে 1 টাকা যদি কেউ খরচ করে, তার এত কোটি সওয়াব, এত নেকি, এইরকম ভাবে ভুয়া কথা তিনি বানিয়ে রেখেছেন, বলেছেন, বই রচনা করেছেন, 1000 হাদিস তিনি বানিয়েছেন।